ওয়াকফ বিলের 2025 ঐতিহ্য পরিবর্তন ও বিতর্কের গল্প। একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে ভারতের মুসলিম সম্প্রদায়। ওয়াকফ সম্পত্তির নতুন আইন যুগান্তকারী সংস্কার আনতে চলেছে। ওয়াকফ কি? ইসলামিক আইন অনুযায়ী ওয়াকফ হলো এমন ধর্মীয় ও সমাজসেবামূলক সম্পত্তি যা একবার দান করার পর আর বিক্রি বা হস্তান্তর করা যায় না। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, গোরস্থানের জন্য দানকৃত জমি, সম্পত্তির আয় থেকে ধর্মীয় ও সামাজিক কাজ পরিচালনা, ইসলামিক ঐতিহ্য কল্যাণমূলক কার্যক্রমের ভিত্তি। ওয়াকফ আইন 1995 ও তার সীমাবদ্ধতা। 10,381। 2013 সালে মামলার সংখ্যা ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের প্রাথমিক পর্যায়ে। 2013 সালের মামলার সংখ্যা ছিল 10,321। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের প্রাথমিক পর্যায়ে ছিল। 2025 সালের মামলার সংখ্যা দ্বিগুণে বেশি বৃদ্ধি পেয়েছে বিরোধ 21,618। 1995 সালের পুরনো আইন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ করতে, কিন্তু দুর্নীতি ও অস্বচ্ছতা ছিল ব্যাপক। ওয়াকফ বোর্ডের একছত্র ক্ষমতা ও যথাযথ সরকারি তদারকির অভাবে সমস্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ওয়াকফ সংশোধনী বিল 2025-এর প্রধান পরিবর্তন সমূহ। অনেকগুলো পয়েন্ট দেওয়া হলো, তার মধ্যে প্রধান পয়েন্ট হলো নামকরণ পরিবর্তন। ওয়াকফের পরিবর্তে ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন। মহিলা প্রতিনিধিত্ব। ওয়াকফ বোর্ডের মুসলিম মহিলা অন্তত 2 জন প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করা হয়েছে। সাম্প্রদায়িক বৈচিত্র্য, শিয়া, সুন্নি, বোহরা, আগাখানি সহ বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত। তারপরে হচ্ছে কি ডিজিটাল নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে নিবন্ধন, হিসাব নিকাশ ও অডিটের ব্যবস্থা। এখনকার নতুন নিয়ম ও বিধান কি? নতুন নিয়ম ও বিধান। নাম্বার 1, ধর্মীয় যোগ্যতার শর্ত। ওয়াকফ ঘোষণা করার জন্য অন্তত 5 বছর ইসলাম ধর্মে পালনকারী ব্যক্তির বাধ্যবাধকতা রয়েছে। নাম্বার 2, প্রশাসনিক কর্তৃত্ব। ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখন জেলা কালেক্টরের হাতে ন্যস্ত। নাম্বার 3, আইন সংস্কার। ওয়াকফ বা বাই ইউজার দ্বারা বিলুপ্ত নারীদের উত্তরাধিকারের অধিকার সুরক্ষিত। নাম্বার 4, আর্থিক স্বচ্ছতা। রাজ্য অডিটর কর্তৃক বাধ্যতামূলক অডিটর আয়ের হিসাব প্রকাশ। বিতর্ক ও বিরোধিতা। প্রধান আপত্তি ও আন্দোলনের বিস্তার। একে নিয়ে অনেক বিতর্ক ও প্রধান আপত্তি আছে। আন্দোলনের বিস্তার হয়েছে। পরবর্তী সময়ে প্রচুর আন্দোলন হতে পারে, বিপত্তিও হতে পারে। সুপ্রিম কোর্টের অবস্থান। ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থানটা কি আছে? সুপ্রিম কোর্টের অবস্থান 15 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে কিছু বিতর্কিত ধারা স্থগিত করলেও পুরো আইন বহাল রাখে। 90 দিনের সময়সীমা। উচ্চ আদালত আপিলের জন্য নির্ধারিত সময়কাল প্রদান করা হয়েছে। নাম্বার 3, চলমান বিচার। আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে আদালতে মামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ উপসংহার। ওয়াকফ বিল 2025-এর ভবিষ্যৎ। নাম্বার 1, আধুনিকায়নের প্রচেষ্টা। ধর্মীয় সম্পত্তির স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নাম্বার 2, সংলাপের প্রয়োজন। সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে আলোচনা ও আইনি সমাধানের গুরুত্ব। নাম্বার 3, অধিকার সুরক্ষা। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষার সমন্বিত প্রচেষ্টা জরুরি। ভবিষ্যতের দিক নির্দেশ। নাম্বার 4, ভবিষ্যতের দিক নির্দেশ। আইন প্রয়োগ ও সংস্কারে জনমত ও ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনা অপরিহার্য। ওয়াকফ বিল নিয়ে তার প্রধান চরিত্র গঠন হলো কিরেন রিজিজু সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে বিল পেশ ও সমর্থনে মুখ্য ভূমিকা পালন করেছেন। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে 2025 সালের এপ্রিল মাসে বিলটি চূড়ান্ত অনুমোদন প্রদান। পশ্চিমবঙ্গে বিক্ষোভ। মুর্শিদাবাদে 14 এপ্রিল 2025 সালে সংঘর্ষ ও ব্যাপক প্রতিবাদ হয়েছিল। এগুলো হচ্ছে প্রধান চরিত্র ঘটনা ওয়াকফ বিলকে নিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে সমাজ ও প্রশাসনের প্রভাব কী হয়েছে?
75% স্বচ্ছতা বৃদ্ধি, 50% নারী অংশগ্রহণ, 60% দক্ষতা বৃদ্ধি। ওয়াক সম্পত্তির হিসাব নিকাশ, প্রত্যাশিত উন্নতি, 50% নারী অংশগ্রহণ, মহিলাদের উত্তরাধিকার ও সিদ্ধান্ত অংশগ্রহণ সুযোগ, দক্ষতা বৃদ্ধি 60%, প্রশাসনিক কার্যক্রমে উন্নতির সম্ভাবনা। সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধিতে ধর্মীয় স্বায়ত্তশাসন ও দীর্ঘমেয়াদী বিরোধের আশঙ্কা রয়েছে। থ্যাংক ইউ। এতদূর পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।